তোমাদের টিচাররা আইসা বলছে সব বন্ধ, আমরা গিয়ে সবাইরে বলছি যে সবাই থামো, তখন তোমরা সাইডের থেকে আইসা তোমাদের তুমি আমরা এখান থেকে ডিসপার্স করে ঢাকা কলেজের পুরো ভিতরে ঢুকাই দিয়ে আসছি, তখন তোমরা আবার বের হইছো কেন? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা বের হইছি, আমরা সেফটি দেব না, আমরা এই যে কি সেফটি দিও তোমরা? তোমাদের সেফটির জন্য তো আমরা এখানে আসছি। সংঘর্ষ যেন থামছে না ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। যেমনটি দেখছেন যে আবারও ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে দুই পক্ষের মধ্যে, এবং যেমনটি দেখছেন যে মুহুর্মুহুর ইট পাটকেল ছুড়ে তাদের যেই দুই পক্ষের বিপরীতধর্মী অবস্থান সেটি এখানে প্রতীয়মান হয়েছে। এরই মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে এখান থেকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ অবস্থান সেটি আমরা লক্ষ্য করতে পারছি, এবং অনেকটা বলা যায় যে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা সাউন্ড গ্রেনেড ছুটছেন এবং তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করতে যে এই পুলিশের শক্ত অবস্থান সেই শক্ত অবস্থানটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। মূলত শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে একটি বাসে হামলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নেয় এবং সেই শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতেই তাদেরকে এখান থেকে সরে যাওয়ার যে চিত্র সেটি বলা হয়। এই ভরপরিচিত আমরা বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের যে সম্পত্তি ক্ষয়ক্ষতি করা হলো এর জরিমানা আমরা দাবি করছি। ঢাকা কলেজের স্টুডেন্ট এখানে চলে আসে, এসে তারা যে ভাঙচুর করছে, তখন আমরা সাথে সাথে আমাদের কিছু ফোর্স এখানে ছিল, তারা অল্প কিছু ছিল, কিছু বলতে পারে না। এরপরে কিন্তু আমরা যখন অতিরিক্ত ফোর্স নিয়ে আসলাম, আসার পরে তাদেরকে আমরা ঠেলে নিয়ে চলে গেছি। এখন পুরোটা স্বাভাবিক, যানচল চলতেছে। এখন এই যে সিটি কলেজে যারা ছিল তারা তো বেশ কিছু যে ইট পাটকেল পুলিশে লক্ষ্য করে মারছে, তো আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করছি, তারা যেন চলে যায়, যে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। এই অবস্থা আছে এখন, পরিস্থিতি পুরোটা স্বাভাবিক। এখন পুলিশের বেশ কয়েকজন আছে, আমার মতে এটা 10-15 জন হবে। আজকে অনেক আহত হয়েছে, তো এটা মূলত ঢিল লাগছে, ঢিল এবং ইটগুলো লাগছে। তো যাক, এটা আমরা দেখতেছি, ঠিক আছে।